বাংলাদেশের মিডিয়া একটা মারাত্মক খবর দিয়েছে এবং দিয়ে তারা নিশ্চয়ই খুবই উল্লাস প্রকাশ করছে। সেটা কি, এই যে ইরানে বর্তমানে যে আন্দোলন হচ্ছে, এই যে সেখানে ইরানের যে ইসলামী শাসনের কি তারা পতন চাচ্ছে, তারা ইসলামকে বাতিল করে দিয়ে তারা পুনরায় ওই যে জরস্কিয়ান ধর্মের দিকে ফিরে যাচ্ছে। এবং সেটা কীভাবে বুঝলাম ওই যে একের পর এক মসজিদ তারা পুড়িয়ে দিয়েছে, তাই না? এবং ইরানের শাহের আমলে যে পতাকা ছিল সেটাই তারা উত্তোলন করেছে এবং কিছু কিছু জায়গায় তারা বলছেও, দেখলাম যে প্লাকার্ডে লেখা আছে, উই আর নট মুসলিম, উই আর পার্সিয়ান। তো হোয়াট ডাজ ইট মিন বাই পার্সিয়ান? পার্সিয়ান মিনস জরস্টিয়ান। আপনারা অনেকেই জানেন এই জরস্টিয়ানিজম বলে একটা ধর্ম ছিল। জরস্টিয়ানিজম বলে একটা ধর্ম ছিল, যার ঈশ্বরের নাম বলা হয় আর্দাভিরাপ, তাই না? সরি, নবীর নাম আর্দাভিরাপ এবং তাদের ঈশ্বরকে বলা হয় আহোর মাজদা। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। আসল বিষয় এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়া মারাত্মক একটা খবর দিয়ে আত্মপ্রসাদ লাভ করছে। খবরটা কি? খবরটা হলো যে মোসাদের ষড়যন্ত্রভাস, অর্থাৎ এই যে ইরানে বর্তমানে যে আন্দোলন চলছে তার পিছনে ইসরায়েলের যে মোসাদ, ভয়ঙ্করতম একটা গোয়েন্দা সংস্থা, তাই না? অত্যন্ত নাম করা এই মোসাদ, অবশ্য অমুসলমানদের কাছে খুবই সুখ্যাত একটা অর্গানাইজেশন, সেটা হলো মোসাদ। আর মুসলমানদের কাছে হলো কুখ্যাত। আচ্ছা, যাই হোক, সুখ্যাত বা কুখ্যাত যাই হোক না কেন, তো মোসাদের একটা বড় রকম চক্রকে নাকি এই আবিষ্কার করছে ইরানের এই যে ইসলামী সরকার, একটা বিরাট নেটওয়ার্ক এটা নাকি আবিষ্কার করছে। তো এটা আমি বুঝলাম না যে এটা মারাত্মক খবর হলো কী করে। এটা তো বলাই বাহুল্য যে ইরানে বর্তমানে যে বিপ্লব চলছে এটার পিছনে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশেরই সম্পৃক্ততা আছে। তো আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ, ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থা, রাইট? সিআইএতে কি বোঝায়? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, রাইট? আর মোসাদ বলতে কি বোঝায় তা কে জানে? আমরা তো জানি যে ওই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নামে মোসাদ, এটাই। তো এরা দুইজন যে এই ইরানে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার অধীনে ইসলামী শাসন চালু আছে, তাকে উৎখাতের ষড়যন্ত্র, এটা তো নতুন না, আরও অনেক আগ থেকেই করে এসছে, তাই না? এটা তো মানে পুরনো খবর। এমন ভাব করলো এখানে খবর দিতে গিয়ে, এইটা একেবারে তরতাজা নতুন খবর, একেবারে কঠিন জিনিস আবিষ্কার করছে, কিন্তু বিষয়টা তাহলে তা না। তো এখন আসলে বিষয়টা কি? বিষয়টা হলো যে অনেকে যারা নাকি ওই যে ইসলামী শাসনের পক্ষে, আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ সরকারকে উৎখাতের জন্য যখন এরকম রাস্তাঘাটে আন্দোলন চলছিল, গুলিগোল্লা দিয়ে মানুষ মারা যাচ্ছিল, তখন ইসলামপন্থীরা কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষেই ছিল এবং সরকার যে গুলি দিয়ে টিয়ে মারছিল তার বিপক্ষে ছিল, তাই না? অথচ সেই একই পাবলিক। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবং তখন এই যে আন্দোলনকারীদের পক্ষে কিন্তু আমেরিকাই ছিল, আমেরিকার ডিপ স্টেট বা সিআইএ এরাই ছিল। তখন কিন্তু আমেরিকার এই কর্মকাণ্ডকে এই তৌহিদি জনতা, মুমিন মুসলমান কিন্তু সাদর সম্ভাষণ জানিয়েছিল। এবং তখন আমেরিকার দালালি করতে বা আমেরিকার দালাল হওয়াতে তাদের কিন্তু কোনো রকম ইমানে কোনো সমস্যা হয়নি। তারা তখন আমেরিকার দালাল হয়ে গেছে, যদিও তারা জানতো যে আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ সিআইএর দালাল হিসেবে তারা কাজ করছে। অর্থাৎ আমেরিকার দালাল মানে কি? ইহুদি নাসারা কাফেরদের দালাল, তাই না? তখন কিন্তু এই আমেরিকার দালাল হয়েছিল, তাদের কিন্তু তাদের ইমানে কোনো সমস্যা হয়নি। বাট এখন এই যে ইসলামী শাসকের এগেনস্টে এই যে ইরানে এই যে আন্দোলন চালাচ্ছে, এখন ইসলামী শাসক গোষ্ঠী তো অলরেডি ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি বলে দিয়েছে যারা আন্দোলন করছে তারা আল্লাহর শত্রু, অর্থাৎ তাদেরকে গুলি দিয়ে ওই একেবারে মেরে ফেলো, এবং অলরেডি কয়েকশো মারাও গেছে, তাই না? এখন কিন্তু এই তৌহিদি জনতা এরা কিন্তু এই যে গুলি দেওয়ার পক্ষে, এই গুলি দেওয়ার পক্ষে। এখন এই যারা আন্দোলন করছে এদের মূল্য, এদের কাছে কোনো মূল্য নেই। কেন মূল্য থাকবে? কারণ এরাও বিশ্বাস করে ইসলামের শাসনের এগেনস্টে যেহেতু আন্দোলন করছে তবে ওরা আল্লাহর শত্রু, আর সেই হেতুতে শাস্তি কি? মৃত্যুদণ্ড। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ওই যে আমেরিকা
কিন্তু এখন এই আন্দোলনকারী যারা নাকি ইসলামের বাইরে চলে যাইতে চাচ্ছে, ইসলামী শাসনের বাইরে চলে যাইতে চাচ্ছে, তাদের পক্ষে কিন্তু বা তাদের পিছনে কিন্তু এই যে আমেরিকা বা সিআইএ আছে। এখন কিন্তু আর আমেরিকার কাজকর্ম তাদের কাছে পছন্দ না। 2 দিন আগে কিন্তু পছন্দ, এখন কিন্তু পছন্দ না। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে আসলে মুসলিমরা কোনো ব্যাপার না, ব্যাপার হলে আমেরিকা যখন মন চায় মুসলমানদেরকে নিয়ে খেলে, তাই না? ঘটনা কি তাই না? এইবার আসলে আসল প্রসঙ্গে ঘটনা হচ্ছে যে অনেকে বলবে যে এই আমেরিকা আর ইসরায়েল প্রতিনিয়ত এই ইরানে এই যে সরকারের পেছনে লেগে আছে, এই যে ইসলামী সরকার আছে তাকে পতন ঘটানোর জন্য এরকম বলে না, অভিযোগ দেয় না? তো এটাই কি স্বাভাবিক না? এটাই কি স্বাভাবিক না? এরা এই ধরনের অজুহাত দেয় কী করে? এই ইরান প্রতিনিয়ত ব্যস্ত আছে ইসরায়েল রাষ্ট্রটাকে এই দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য, তাই না? এদের একজন প্রেসিডেন্ট ছিল, কি নাম জানি, আহমেদিনেজাদ আরও 12-13 বছর আগে, কট্টরপন্থী একজন ব্যক্তি। সে কিন্তু ওপেনলি বলতো উইল এলিমিনেট দ্য ম্যাপ অফ ইসরায়েল ফ্রম দ্য ওয়ার্ল্ড ম্যাপ। একেবারে ডিরেক্টলি কথা বলতো যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হবে। একটা রাষ্ট্রের প্রধান যদি এই ধরনের ঘোষণা দেয়, তো মুমিন মুসলমান তৌহিদি জনতাকে মনে করে যে এরপরে ইসরায়েল এবং ইসরায়েল বন্ধু আমেরিকা এরা চুপচাপ বসে থাকবে। এবং বর্তমানে এই যে আলী খামেনি, তারও ডক্ট্রিন এবং প্রিন্সিপাল তো একই। কী সেটা? টু এলিমিনেট ইসরায়েল ফ্রম দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? একই তো, ভিন্ন তো কিছু না। তো এখন এরা এই যে কি বলে, আমেরিকাকে বলে বড় শয়তান আর ইসরায়েলকে বলে ছোট শয়তান, এবং এই শয়তানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই ইরান কি করছে, আসলে কি করে নাই সেইটা বলেন। এই ইসরায়েলকে ধ্বংস করার জন্যে এরা কি করছে দেখেন, এদের ধর্মীয় বা আদর্শগত রাইভাল সুন্নি মুসলমান, তাই না? ইরানেরা শিয়া আর এরা আরবের ওরা হলে কি সুন্নি। তো এরা কি সুন্নি মুসলমানদেরকে মুসলমান হিসেবে গণ্য করে না? কি গণ্য করে? মুনাফেক, কাফের এরকম, তাই না? অথচ এই ইরান কি করছে, এই গাজায় যে ফিলিস্তিনিরা আছে যারা নাকি এখন হলো কি হামাস, তারা কিন্তু সুন্নি মুসলমান, তাদের পিছনে $মিলিয়ন ডলার খরচ করছে। কেন? ইসরায়েলকে ধ্বংস করতে হবে। আচ্ছা, খালি কি এখানেই শেষ? এই ইরান নিজেদের দেশের লোকের ভাগ্যের উন্নয়ন না ঘটিয়ে $বিলিয়ন ডলার খরচ করছে লেবাননের যে একটা মিলিশিয়া বাহিনী আছে হেজবোল্লাহ, উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করতে হবে। ভাই, তুমি ইসরায়েলকে ধ্বংস করার জন্য $বিলিয়ন ডলার খরচ খালি করবাই না, তাদেরকে দিয়ে ইসরায়েলে প্রতিটা মোমেন্টে আক্রমণ চালাইবে, রকেট আক্রমণ চালাইবে, আর ইসরায়েল বসে বসে আঙ্গুল চুষবে। তারা তুমি আলী খামেনি, তোমাকে উচ্ছেদ করে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তারাও কি প্ল্যান ফায়তারা করবে না? আমেরিকা কি এই প্ল্যান ফায়তারা করবে না? করবে, 100% করবে। তুমি তাদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে চাইবা আর তারা তোমাকে দুনিয়া থেকে উচ্ছেদ করবে না, তাই না? মানে মুসলমানদের মাইন্ডসেটটা কীরকম জানেন? তারা তাদের ধর্মীয় আদর্শ দ্বারা যা ইচ্ছে খুশি করবে, অমুককে মারবে, তমুককে মারবে, অমুককে ধ্বংস করবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, এবং সেটা তারা প্রকাশ্যে বলবে এবং সুযোগ পেলে সেটা তারা করবে, এবং এইগুলো দেখে অন্যরা চুপচাপ থাকবে। অর্থাৎ তারা মানে মুসলমানদের মাইন্ডসেটটা এরকম যে তারা যা ইচ্ছে খুশি করবে তাদের ধর্মীয় বিশ্বাস এবং আদর্শ দিয়ে, কিন্তু অন্যরা তাদেরকে কিছুই বলতে পারবে না। যদি বলে তাহলে হয়ে যাবে ভয়ঙ্কর কি ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলাম হোক। অদ্ভুত ব্যাপার, তাই না? ধন্যবাদ।